Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আজকে আমরা এই পিওআইকিউ সিরিজে কিছু ফার্মাকোলজির ইম্পর্টেন্ট এমসিকিউ ডিসকাস করতে চলেছি, যেটা তোমাদের WBHRB সিবিটি এক্সাম, তার সাথে আরআরবি, এইমস, ইএসআইসি আদার্স ফার্মা কম্পিটিটিভ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু ইম্পর্টেন্ট। চলো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, হুইচ of the following is an example of a reversible anticholinesterase under the carbamate category? কার্বামেট ক্যাটাগরির মধ্যে পড়ে রিভার্সিবল অ্যান্টিকোলিনেস্টারেজ ক্লাসের ড্রাগ। কোন অপশানটা হবে? কার্বাকল, ফাইকোস্টিগমাইন, ইকোথায়োপেটা, মাস্কগ্রেন। কী হবে? ফাইকোস্টিগমাইন অ্যান্টিকোলিনেস্টারেজ, যেটা রিভার্সিবল এবং কার্বামেট ক্যাটাগরির আন্ডারে পড়ে। দেখো, কোলিনার্জিক ড্রাগ যার অ্যানাদার নাম কি? কোলিনোমাইমেটিক বলা হয় বা প্যারাসিম্প্যাথোমাইমেটিক। মানে এরা কিসের মতন অ্যাকশান শো করে? অ্যাসিটাইল কোলিনের মতন অ্যাকশান শো করে। অ্যাসিটাইল কোলিন যেমন অ্যাকশান শো করে সেরকম অ্যাকশান শো করে কোলিনার্জিক ড্রাগ বা কোলিনার্জিক অ্যাগনিস্ট বা কোলিনোমাইমেটিক বা প্যারাসিম্প্যাথোমাইমেটিক। মাইমেটিক মানে মিমিক করা, অ্যাসিটাইল কোলিন অ্যাকশানকে এরা মিমিক করে। আর প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেন নিউরোট্রান্সমিটার কি? অ্যাসিটাইল কোলিন। সেটা প্রি সাইন্যাপটিক হোক বা পোস্ট সাইন্যাপটিক হোক, বোথ জায়গা থেকেই অ্যাসিটাইল কোলিন রিলিজ হয়। আমরা পড়ে এসেছি ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেমে, তোমরা চাইলে লেকচার দেখতে পারো সেখানে। এর ক্লাসিফিকেশান কি? কোলিনার্জিক অ্যাগনিস্ট কী আছে? কোলিন এস্টার এবং অ্যালকালয়েড কী কী আছে? মাস্কগ্রাইন, পিলোকার্পিন, অ্যাক্টোনিন। এবং কোলিন এস্টারেজ অ্যাসিটাইল কোলিন, মিথাকোলিন, কার্বাকল, বিথানিকল। এবং এরা কি? কোলিনার্জিক অ্যাগনিস্ট। এবার হচ্ছে অ্যান্টিকোলিন এস্টারেজ, মানে কি? এরা কি করে? কোলিন এস্টারেজ মানে অ্যাসিটাইল কোলিন এস্টারেজ যাকে বলা হয় অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, ACHE, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ। এই কোলিন এস্টারেজ এনজাইমটা কি করে? অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করে কি তৈরি করে? কোলিন আর অ্যাসিটেট, কোলিন আর অ্যাসিটেটে কনভার্ট করে। মানে অ্যাসিটাইল কোলিনের লেভেলকে কী করছে? ডিক্রিজ করছে। তো এখন এই এনজাইমটাকে ইনহিবিট করলে কী হবে? অ্যাসিটাইল কোলিনের ব্রেকডাউন হবে না, অ্যাসিটাইল কোলিনের লেভেল ইনক্রিজ করবে। মানে ইনডাইরেক্টলিভাবে এরা অ্যাসিটাইল কোলিনের লেভেলকে ইনক্রিজ করছে। এরাও কোলিনার্জিক ড্রাগের আন্ডারে পড়ে। এদেরকে বলা হয় অ্যান্টিকোলিনেস্টারেজ। এখানে কিছু ক্লাস আছে, একটা হচ্ছে রিভার্সিবল, একটা হচ্ছে ইরিভার্সিবল। রিভার্সিবল আন্ডারে একটা হচ্ছে কার্বামেট, একটা হচ্ছে নন কার্বামেট। আমাদের কোশ্চেনে কী ছিল? কার্বামেট ক্লাসের আন্ডারে। দেখো, ফাইকোস্টিগমাইন, নিওস্টিগমাইন, পাইডোস্টিগমাইন, রিভার্সটিগমাইন, এরা কার্বামেট আন্ডারে পড়ে। এবং নন কার্বামেট এন্ডোরফোনিয়াম, ডোনিপেজিল, গ্যালেনথামিন, এরা আমরা দেখেছি ইউজ করতে অ্যালজাইমার ডিজিজ ট্রিটমেন্টে এদেরকে ইউজ করা হয়। ড্রাগ অফ চয়েস অ্যালজাইমার ডিজিজে এই এন্ডোরফোনিয়াম, ডোনিপেজিল, গ্যালেনথামিনকে ইউজ করা হয়। ক্লিয়ার? এবং ইরিভার্সিবল কী আছে? সেখানেও কার্বামেট আছে এবং অর্গ্যানোফসফেটস আছে। কার্বামেট কী আছে? কার্বানাইল, প্রোপিক্সল। এদের সেরকম মানে থেরাপিউটিক ইউজ সেরকম নেই, এদেরকে ইনসেকটিসাইডস বলা হয়। ক্লিয়ার? এবং অর্গ্যানোফসফেট ডাইফ্লস, ম্যালাথিয়ন, ট্যাবুন, স্যারিন, সোমেন, এদেরকে কি বলা হয়? এদেরকে নার্ভ গ্যাস বলা হয়। ইম্পর্টেন্ট কোশ্চেন, নার্ভ গ্যাস বলা হয় এদেরকে। ক্লিয়ার? এবং এখানের মধ্যে যে ইকোথায়োটেপা দেখতে পাচ্ছি, এবং এই একমাত্র ইরিভার্সিবল যার মধ্যে মানে প্রপার ফার্মাকোলজিক্যাল অ্যাকশন আছে, সেটা হচ্ছে ইকোথায়োপেটার থেকে এমসের কোশ্চেন পেপারে কোশ্চেন এসেছিলো রিসেন্ট পেপারে, যে
ইরিভার্সিবল অ্যান্টিকোলিনেস্টারেজ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ গ্লুকোমা, সেটা হচ্ছে কি এই ইকোথায়োপেটা। ইরিভার্সিবল অ্যান্টিকোলিনেস্টারেজ যাকে গ্লুকোমা ট্রিটমেন্টে ইউজ করা হয়। গ্লুকোমা ট্রিটমেন্টে ফাইকোস্টিগমাইনকে ইউজ করা হয়, পিলোকার্পিনকে ইউজ করা হয় এবং এই ইকোথায়োপেটাকে ইউজ করা হয়, যারা অ্যাসিটাইল কোলিন লাইক অ্যাকশন মায়োসিস কজ করে। ক্লিয়ার? এবং নিওস্টিগমাইন, আমাদের পাইরোস্টিগমাইন, এদেরকে আমরা মাইস্থেনা গ্র্যাভিস এবং মাইস্থেনা গ্র্যাভিসে এন্ডোরফোনিয়ামকে আমরা দেখেছি ডায়াগনোসিস পারপাসে, তাই তো। মাইস্থেনা গ্র্যাভিসের ডায়াগনোসিস পারপাসে এন্ডোরফোনিয়াম ইউজ করে, যেটা কি শর্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনেস্টারেজ। এই এন্ডোরফোনিয়াম হচ্ছে শর্টেস্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিনেস্টারেজ। ক্লিয়ার? যেটাকে অ্যামিলোরেটিভ টেস্ট, মাইস্থেনিয়া গ্র্যাভিসের অ্যামিলোরেটিভ টেস্টে ইউজ করা হয় এন্ডোরফোনিয়াম। আর যদি বলে প্রোভোকেটিভ টেস্ট, সেখানে কি ইউজ করা হয়, সেখানে টিউবারকিউরিনকে ইউজ করা হয়। তো ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশান এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা চাইলে ড্রাগ অ্যাক্টিং ও অটোনমিক নার্ভাস সিস্টেম লেকচারটা দেখতে পারো, সেখানে আমরা আরও ডিটেলসে এদেরকে স্টাডি করেছি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ডাজ ডরসাল রেফার্স? ডরসাল অ্যাকচুয়ালি এটা অ্যানাটমির কোশ্চেন, যাই হোক এখানে চলে এসেছে। ডরসাল মানে ব্যাক সাইড, রিলেটেড টু ব্যাক পার্ট অফ দ্য বডি। আর ফ্রন্ট আপার পার্ট, ফ্রন্ট পার্ট, লোয়ার পার্ট হয়। এটা হচ্ছে কি আমাদের ব্যাক পার্টকে বলা হয় ডরসাল। ঠিক আছে, অপশান বি রাইট অ্যান্সার। আর আমাদের ফ্রন্ট পার্টকে কি বলা হয়? আর আমাদের লোয়ার পার্টকে কি বলা হয়? আর আপার পার্টকে বলা হয় সুপিরিয়র, লোয়ার পার্টকে বলা হয় ইনফেরিয়র, আর ফ্রন্ট পার্টকে বলে ভেন্ট্রাল সাইড। ক্লিয়ার? এখানে অপশান বি ডরসাল মানে ব্যাক পার্ট অফ আওয়ার বডি, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, অ্যাটোভাকুইন এবং প্রোগুয়ানিল বিলংস টু হুইচ ক্যাটাগরি অফ দ্য ড্রাগ? অ্যাটোভাকুইন এবং প্রোগুয়ানিল কোন ক্লাসের আন্ডারে পড়ে? এটা হচ্ছে অ্যান্টি ম্যালেরিয়াল ড্রাগের আন্ডারে পড়ে, অপশান সি রাইট অ্যান্সার। অ্যান্টি ম্যালেরিয়া, ম্যালেরিয়া কি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ম্যালেরিয়া হুইচ টাইপ অফ ইনফেকশন? ম্যালেরিয়া ইজ এ প্রোটোজোয়াল, কি প্যারাসাইটিক ইনফেকশন, প্রোটোজোয়ান নয়, প্যারাসাইটিক, তাই তো, প্যারাসাইটিক ইনফেকশন, যেখানে ফিমেল অ্যানোফাইলিস মস্কুইটো কজ করে এই ম্যালেরিয়া। এনে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম, প্লাজমোডিয়াম ম্যালেরি এবং প্লাজমোডিয়াম ওভেলি। এই চারটে অ্যাপের প্লাজমোডিয়াম আছে যারা ম্যালেরিয়া কজ করে। এবং আমাদের ইন্ডিয়াতে মোস্ট কমন হচ্ছে ভাইভ্যাক্স, যেটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখা গিয়েছিল। এবং ব্ল্যাক ওয়াটার ফিভার কজ করে, সেরিব্রাল ম্যালেরিয়া কজ করে এই ফ্যালসিপেরাম। ক্লিয়ার? দেখো অ্যান্টি ম্যালেরিয়ার ড্রাগের ক্লাসিফিকেশনটা একবার তোমরা গো থ্রু করে নাও, রিভিশন করে নাও। অ্যান্টি ম্যালেরিয়ার ড্রাগ যেখানে 4 অ্যামাইনোক্লোরিন কি আছে, ক্লোরোকুইন, অ্যামিডোকুইন, পাইপ্রাকুইন, এটা হচ্ছে 4 অ্যামাইনোক্লোরিন। ইম্পর্টেন্ট এমসিকিউ, যে ক্লোরোকুইন কোন ক্লাসের আন্ডারে পড়ে? এই বিগুনাইড ক্লাসের আন্ডারে পড়ে প্রোগুয়ানিল, আমাদের যেটা কোশ্চেনে আছে। এছাড়াও সালফোনামাইড ক্লাসের আছে সালফাডক্সিন, সালফামিথক্সা, পাইরাজিন, ড্যাপসন ইউজ করা হয়। অ্যামাইনো অ্যালকোহল হ্যালোফেন্ট্রিন, লেমোফেন্ট্রিন হচ্ছে অ্যামাইনো অ্যালকোহল, হ্যালোফেন্ট্রিন আর লেমোফেন্ট্রিন। ডাইঅ্যামাইনোপাইরিন, পাইরিমিথামাইন আর কুইনাজোলিন, মেব্লোকুইন, সিনকোনা কুইনিন ইউজ করা হয়। 8 অ্যামাইনোক্লোরিন কোশ্চেনে যায়, প্রিমাকুইন, ট্যাপ্লোকুইন, সিসকুইন টার্পিন, আর্টিসুনেট, আর্টিমিথার এবং ন্যাপথামিন, পাইরোনিডিন এবং ন্যাপথাকুইনন ক্লাসের আন্ডার পড়ে অ্যাটোভাকুইন, যেটা আমাদের কোশ্চেনে ছিল। এবং অ্যান্টিবায়োটিক কিছু ইউজ করে, যেমন ডক্সিসাইক্লিন, ক্লিন্ডামাইসিন অ্যান্টিবায়োটিক ইউজ করা হয়।
ইম্পর্টেন্ট অ্যান্টিম্যালেরিয়া এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে তোমরা চাইলে আমাদের অ্যান্টিবায়োটিকের প্লেলিস্ট চেক করতে পারো। সেখানে আমরা ডিটেলসে ম্যালেরিয়া ড্রাগ, তার প্যাথোলজি, কীভাবে ম্যালেরিয়া ট্রান্সমিট হয়, পার্সনের লাইফ সাইকেল, প্রতিটা ড্রাগের স্পেসিফিক মেকানিজম, অ্যাডভার্স এফেক্টস, এমসিকিউ সমস্ত ডিটেলসে স্টাডি করেছি। তোমরা চাইলে অবশ্যই সেখান থেকে দেখতে পারো। এখানের মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে এই ক্লোরোকুইন, যার মধ্যে হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন আছে, যে আমাদের চোখের রেটিনা পোর্শনে ডিপোজিট হয়ে যায়, তাই তো। এই কারণে আই এক্সামিনেশন করা দরকার এই ক্লোরোকুইন থেরাপির পরে। এক বিগুনাইট ক্লাস আন্ডারে পরে প্রোগুয়ানিল, ক্লিয়ার। এবং আমাদের এই যে প্রিমাকুইন দেখতে পাচ্ছি, প্রিমাকুইন G6PD ডেফিসিয়েন্সি কজ করে। তো কোনো পেশেন্টের G6PD ডেফিসিয়েন্সি থাকলে তাদেরকে দেওয়া চলে না এই প্রিমাকুইন, ক্লিয়ার। এই কুইনিন সিনকোনা গাছ থেকে অবটেন্ড হয়, আর কুইনিডিনও সিনকোনা গাছ থেকে অবটেন্ড হয়। কুইনের মধ্যে ম্যালেরিয়ার প্রপার্টি আছে। কুইনিডিন অ্যারিথমিক ড্রাগ হিসাবে ইউজ করে, ক্লাস 1 এর আন্ডারে পড়ে, ক্লিয়ার। আর তোমরা আমাকে অ্যান্সার জানাও কমেন্ট সেকশনে যে প্লাজমোডিয়াম ফ্যালসিপেরামের যদি ক্লোরোকুইন রেজিস্ট্যান্স হয় সেই ট্রিটমেন্টে কোন ড্রাগ ইউজ করা হয়, কমেন্ট করে জানাও। অলরেডি আমরা ডিসকাস করেছি। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হুইচ ড্রাগ অ্যামাং দ্য ফলোয়িং ইজ এ ডেস সালফামোইল অ্যানালগ অফ বেনজোথায়াজিন ডেরিভেটিভ? ডেস, ডেস মানে অ্যাবসেন্ট, সালফামোইল গ্রুপ এখানে অ্যাবসেন্ট থাকে। কোন ড্রাগের মধ্যে? ডায়াজক্সাইড, মিনক্সিডিল, গুয়ানিফেসিন, হাইড্রোলাজিন। এই ডায়াজক্সাইড যেটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হিসাবে ইউজ করা হয়, যার মধ্যে কোশ্চেন দেয় যে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ হ্যাভিং স্ট্রাকচারাল সিমিলারিটি উইথ থায়াজাইড ডাইউরেটিক, ওই থায়াজাইড ডাইউরেটিক, এটা হচ্ছে ডাইজক্সাইড। শুধু কেবলমাত্র এখানে সালফামোইল গ্রুপের অ্যাবসেন্ট থাকে, ডেস মানে এখানে অ্যাবসেন্ট। তো অপশান এ এখানে রাইট অ্যান্সার। মিটাইরোসিন লোয়ার ব্লাড প্রেশার বাই ইনহিবিটিং হুইচ এনজাইম? মিটাইরোসিন লোয়ার করে ব্লাড প্রেশার, কোথায় কাজ করে? এরা টাইরোসিন হাইড্রক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করে। টাইরোসিন হাইড্রক্সিলেজ হচ্ছে রেট লিমিটিং এনজাইম, রেট লিমিটিং এনজাইম। কিসের রেট লিমিটিং এনজাইম? সিনথেসিস অফ নর অ্যাডেনালিন। টাইরোসিন থেকে এল ডোপা তৈরি হয়, তো সেই টাইরোসিন থেকে এল ডোপা তৈরি করতে এই টাইরোসিন হাইড্রক্সিলেজ এনজাইমের রিকোয়ারমেন্ট হয়। তারপরে সেই এল ডোপা থেকে ডোপামিন তৈরি হয়, ডোপা ডিকার্বক্সিলেজ, এবং এই ডোপামিন ভেসিকেলের মধ্যে স্টোর এন্ট্রি করে এবং সেই ভেসিকেলের মধ্যে ডোপামিন থেকে নর অ্যাড্রিনালিনের সিনথেসিস হয়। তো সেই টাইরোসিন এই নর অ্যাড্রিনালিন পরে আবার রিলিজ হবে, হয়ে যাওয়ার পর তার স্পেসিফিক রিসেপ্টর আলফা বিটাতে বাইন্ড হবে, হয়ে যাওয়ার পরে কী করবে? ভ্যাসো কনস্ট্রিকশন হবে, ব্লাড প্রেশার ইনক্রিজ করবে। বা বিটা রিসেপ্টরে বাইন্ড হলে কী হবে? হার্ট রেট ইনক্রিজ করবে, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করবে, তাই তো, ফোর্স অফ কন্ট্রাকশন ইনক্রিজ করবে। তো এগুলো কম করার জন্যে আমাদের নর অ্যাড্রিনালিনের পরিমাণকে ডিক্রিজ করতে হবে। তো নর অ্যাড্রিনালিন সিনথেসিসের যে ফার্স্ট স্টেপ থাইরোসিন হাইড্রক্সিলেজ, এই এনজাইমটাকে ইনহিবিট করে মিটাইরোসিন, যার কারণে নর অ্যাড্রিনালিন তৈরি হতে পারে না। ব্লাড প্রেশার কী করে? এরা লোয়ার করতে হেল্প করে। তো অপশান সি রাইট অ্যান্সার, মিটাইরোসিন। এছাড়াও মিটাইরোসিন ড্রাগ অফ চয়েস ফেনক্রোমোসাইটোমা, ফেনক্রোমোসাইটোমা। হোয়াট ইজ ফেনক্রোমোসাইটোমা? আমরা ফার্মাকোথেরাপিউটিক্সে ডিসকাস করেছি, অবশ্যই কমেন্ট করে জানাও। আমি প্রতিদিন কিছু ক্লাসে কমেন্ট করে জানাতে বলি, এতে কী হয়, যদি তোমরা সেই লেকচারটা দেখে থাকো বা যদি না দেখে থাকো সেটা দেখবে, আর যদি দেখে নাও থাকো তোমরা অবশ্যই তোমাদের বিভিন্ন গুগল হোক যাই হোক যেখানে সার্চ করে অন্যও যেন অ্যান্সারটা জানার চেষ্টা করো, তাহলে তোমাদের সবসময় কিছু জিনিসের প্রতি ইন্টারেস্টটা বাড়বে যে এটা জিনিসটা কী। তো জানতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। আমরা ডিসকাস করেছি ইম্পর্টেন্ট অনেক, আমরা মডেল পেপারও এই ফেনক্রোমোসাইটোমা নিয়ে ডিসকাস করেছি।
চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য প্রাইমারি অ্যাকশন অফ অ্যামান্টাডিন ইন দ্য অ্যান্টিভাইরাল থেরাপি? অ্যান্টিভাইরাল থেরাপিতে অ্যামান্টাডিনের রোল কী? অ্যামান্টাডিন হচ্ছে অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগ, যেটা কী করে, ইনহিবিট করে ভাইরাল পেনিট্রেশন অ্যান্ড আনকোটিং। এই আনকোটিং অপশানটা বারবার কোশ্চেনে দেখা যায়। অ্যামান্টাডিন হচ্ছে আনকোটিং করে ভাইরাসের যে নিউক্লিয়াসকে। তো অপশান সি এখানে রাইট আনসার। এছাড়াও কোশ্চেন দেয় যে অ্যান্টিভাইরাল ড্রাগ ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসন ট্রিটমেন্ট ইউজ করা হয় কোন অ্যান্টিভাইরাল ড্রাগ? সেটা হচ্ছে এই অ্যামান্টাডিন। কী করে পার্কিনসন ট্রিটমেন্টে? এরা ডোপামিন ফ্যাসিলেটর হিসাবে কাজ করে, ডোপামিন ফ্যাসিলেটর হিসাবে কাজ করে এই অ্যামান্টাডিন। এনএমডি রিসেপ্টরকে অ্যান্টাগোনাইজড করে দেয়। ডোপামিন ফ্যাসিলেটর হিসাবে কাজ করে, পার্কিনসন থেরাপিতে রোল আছে অ্যামান্টাডিন, যেটা বার্ড ফ্লু, সুইন ফ্লুতে আমাদের ইউজ করে, যেটা অ্যান্টি ইনফ্লুয়েঞ্জা ড্রাগের আন্ডারে পড়ে। ক্লিয়ার? তো অপশান সি রাইট অ্যান্সার। আচ্ছা, থায়োসায়ানেট টক্সিসিটি ডিউ টু দেয়ার এক্সক্রিয়েশন ইন দ্য কিডনি ইজ প্রডিউসড বাই। থায়োসায়ানেট টক্সিটি কোন ড্রাগ কজ করে? মিথাইল ডোপা, সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, ইথাক্রাইনিক অ্যাসিড, প্রোপ্রানল। আচ্ছা, এখানে কী হবে? সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। ইথাক্রাইনিক অ্যাসিড আমরা কোথায় দেখেছি? এটা হচ্ছে লুপ ডাইরোটিক, আমরা দেখেছি লুপ ডাইরোটিক, ইথাক্রাইনিক অ্যাসিড। ফিনাইল অ্যাসিটিক অ্যাসিড ডেরিভেটিভ হচ্ছে ইথাক্রাইন। প্রোপ্রানল হচ্ছে নন সিলেক্টিভ বিটা ব্লকার উইথ মেমব্রেন স্টেবিলাইজিং অ্যাক্টিভিটি, এই আমাদের প্রোপ্রানল, যেটা হচ্ছে অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ ক্লাস 1 হিসেবে ইউজ করা যেতে পারে, যেটা প্রোফাইল্যাক্সিস হিসেবে ইউজ করা হয়। কিসে প্রোফাইল্যাক্সিস হিসেবে ইউজ করা হয়? মাইগ্রেন ট্রিটমেন্টের প্রোফাইল্যাক্সিস হিসাবে ইউজ করা হয় প্রোপ্রানলকে। প্রোপ্রানলের মাল্টিপল ইউজ আছে, নন সিলেক্টিভ বিটা ব্লকার হচ্ছে প্রোপ্রানল। এছাড়াও হাইপার টেনশন ট্রিটমেন্টে ইউজই হয়। তো অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্টে প্রত্যেকটা ড্রাগকে ইউজ করা হয়, লুপ ডাইরোটিককে ইউজ করা হয়। আর এই সোডিয়াম নাইট্রোপ্রোসাইড, যেটা কি করে, নাইট্রিক অক্সাইডের রিলিজ করে কোথায়? এন্ডোথেলিয়াল সেল থেকে নাইট্রিক অক্সাইডের রিলিজ করে। নাইট্রিক অক্সাইড কি পোটেন্ট ভ্যাসোডাইলেটর, তো এর মধ্যে ভ্যাসোডাইলেটর প্রপার্টি আছে, কারণ এরা সিজিএমপিকে ইনক্রিজ করে নাইট্রাস অক্সাইড। তো এই কারণে ভ্যাসোডাইলেশন প্রপার্টি দেখা যায়, ভ্যাসোডাইলেশন হয়, যার কারণে অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন হিসেবে ইউজ করা যায়। এই সোডিয়াম নাইট্রোপ্রোসাইড কি করে? সায়ানাইড টক্সিসিটি কজ করে। এই সায়ানাইড কি করে প্রডিউস হয়? সোডিয়াম নাইট্রোপ্রোসাইড মেটাবোলাইজড হয়ে। তো সায়ানাইড রেনাল মানে কিডনি দিয়ে বাইরে এক্সক্রিট হয়ে যায়, কিন্তু কোনো পেশেন্টের যদি কিডনি ফেলিওর থাকে তাহলে সে বাইরে এক্সক্রিট হতে পারে না, বডিতে অ্যাকোমুলেশন হতে শুরু করে, যাকে বলা হয় থায়োসায়ানেট টক্সিসিটি। যা কে কজ করে? সোডিয়াম নাইট্রোপ্রোসাইড। এবং মিথাইল ডোপা আমরা অ্যান্টি হাইপারটেনসিভ হিসেবে ইউজ করা হয়। সেন্ট্রালি অ্যাক্টিং মিথাইল ডোপা আর ক্লোনিডিন, যেটা হচ্ছে সেন্ট্রালি অ্যাক্টিং অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ। ঠিক আছে, মিথাইল ডোপার প্রো ড্রাগ কি? মিথাইল ডোপা নর এপিনেফ্রিন। চলো নেক্সট কোশ্চেনে যাই। আচ্ছা, অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগের এখানে ক্লাসিফিকেশান দিয়ে আছে, এবার আমরা জলদি গো থ্রু করে নিই, রিভিশন হয়ে যাবে। অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দেখো, ডাইউরেটিক আছে থায়াজাইড, হাইড্রোক্লোরথায়াজাইড, ক্লোরথ্যালিডন, ইনডেপামাইড, হাইসিলিং ফ্রোসেমাইড, আমরা এই দেখলাম ইথাক্রাইনিক অ্যাসিড, যেটাও হাইসিলিং ডাইউরেটিক। এছাড়াও পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক, স্পাইরোল্যাকটোন, অ্যামলোরাইড কোথায় ড্রাগ অফ চয়েস? লিথিয়াম ইনডিউসড ডায়াবেটিস ইনসিপিটাসের ড্রাগ অফ চয়েস হচ্ছে অ্যামিলোরাইড, যেটা হচ্ছে পটাশিয়াম স্পেরিং ডাইউরেটিক। এছাড়া রেনিন অ্যাঞ্জিওটেনসিন সিস্টেম ইনহিবিটর কী কী আছে? এসি ইনহিবিটর আছে ক্যাপ্টোপ্রিল, এনারেপ্রিল, লিসনোপ্রিল, ড্যামিপ্রিল, ফসিনাপ্রিল সব। অ্যাঞ্জিওটেনসিন রিসেপ্টর ব্লকার লসারটেন, টেলমিসার্টেন, অলমাসার্টেন, ভ্যালসার্টেন। এ দেখো কোন রিসেপ্টরকে অ্যাঞ্জিওটেনসিন 1কে ব্লক করে? ইম্পর্টেন্ট, অনেকে চোখে পড়ে না। 1 কোশ্চেন জিজ্ঞাসা করলো 1 2 3 যখন 1কে ইনহিবিট করে। ডাইরেক্ট অ্যালিস্ক্যারিন,
এছাড়াও সিম্প্যাথেটিক ইনহিবিটর, বিটা ব্লকার, প্রোপ্রানল এইমাত্র দেখলাম, মেটোপ্রোলল, অ্যাটিনোনল, আলফা সাথে বিটা ব্লকিং অ্যাক্টিভিটি আছে ল্যাবিডোলল, কার্বিডোল। কোশ্চেন দেয় বিটা ব্লকার উইথ আলফা ব্লকিং প্রপার্টি বা আলফা ব্লকার বিটা ব্লকিং প্রপার্টি, ল্যাবিডোলল আর কার্বিডোল। এটা হচ্ছে মানে এদের বিটা ব্লকিং প্রপার্টিটা বেশি, তার সাথে এরা কিছু আলফা ব্লকিংও করে। এছাড়াও আলফা অ্যাড্রিনার্জিক ব্লকার প্যারাজোসিন, ট্যারাজোসিন, ডক্সাজোসিন, ফেন্টোলামাইন, খুবই ইম্পর্টেন্ট ড্রাগ ফেন্টোলামাইন, ফেনক্সিবেনজামাইন। এছাড়াও সেন্ট্রালি সিম্প্যাথোলাইটিক নট মিমেটিক ক্লোনিডিন মিথাইল ডোপা, এরা কিন্তু নর অ্যাড্রেনালিনের মানে এরা কি ক্লোনিডিন আর মিথাইল ডোপা আলফা টু, ক্লোনিডিন হচ্ছে আলফা টু অ্যাগোনিস্ট। তো ওই কারণে অনেকে ভাবে হয়তো সেন্ট্রালি সিম্প্যাথোমাইমেটিক, না, এটা হচ্ছে কি লাইটিক, কারণ আলফা টু হচ্ছে কি অটো রিসেপ্টর, এরা নর অ্যাড্রেনালিন রিলিজকে ইনহিবিট করবে। ঠিক আছে, ক্লোনিডিন আর মিথাইল ডোপা ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। Next question, which of the following disadvantages of parenteral drug administration? Parenteral drug administration ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজ কি? হাই ফাস্ট পাস মেটাবলিজম, এটা তো ওরাল ড্রাগের ক্ষেত্রে দেখা যায়। লস অফ ড্রাগ থ্রু ডাইজেস্টিভ এনজাইম, ওরাল ড্রাগের ক্ষেত্রে দেখা যায়। ওরাল ড্রাগের ডিসঅ্যাডভান্টেজ ডিলেড অনসেট অফ অ্যাকশন, ওরাল ড্রাগের ডিসঅ্যাডভান্টেজ। পেন অ্যান্ড রিস্ক ইনফেকশন, কোথায় দেখা যায় পেন আর ইনফেকশন হওয়ার চান্স দেখা যায়, এটা হচ্ছে প্যারেন্টাল। তো প্যারেন্টালের ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে অপশান ডি, যেখানে পেন হয়, পেশেন্ট কমপ্লেন্টস হয় না ঠিকঠাক করে, তাই তো। কিন্তু এখানে ফাস্টেস্ট অ্যাক্টিং হয়। অ্যাডভান্টেজ কি? ফাস্ট অ্যাকশন পাওয়া যাবে, কোনো ড্রাগের লস হবে না, হাই বায়োঅ্যাভেলেবিলিটি হবে, ফাস্ট পাস মেটাবলিজম এখানে ড্রাগের দেখা যায় না, কুইক অ্যাকশন পাওয়া যায়, তাই তো। এগুলোর অ্যাডভান্টেজ প্যারেন্টাল ড্রাগ ডেলিভারি সিস্টেমের। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য অ্যান্টিডোট ফর অ্যাট্রোপিন পয়জন? অ্যাট্রোপিন পয়জনিং অ্যান্টিডোট কি? ক্লোনিডিন, ডাইসালফিরাম, ফাইকোস্টিগমাইন, প্যারাডক্সিন। ফাইকোস্টিগমাইন হচ্ছে এইমাত্র দেখলাম রিভার্সিবল কার্বামেট ক্লাস আন্ডারে পড়ে, অ্যান্টিকোলিনেস্টারেস, ফাইকোস্টিগমাইন। সেই ফাইকোস্টিগমাইন অ্যাট্রোপিন, মানে অ্যাট্রোপিন হচ্ছে অ্যান্টিকোলিনার্জিক ড্রাগ। অ্যান্টিকোলিনার্জিক মানে কোলিনার্জিক মানে অ্যাসিটাইল কোলিনের অ্যান্টি, মানে অ্যাসিটাইল কোলিন যে অ্যাকশন করে তার অপোজিট, অ্যান্টাগনিস্ট। মানে এরা প্যারাসিম্প্যাথোলাইটিক বা কোলিনোলাইটিক বা কোলিনার্জিক অ্যান্টাগনিস্ট বলা হয়। তো এর অপোজিট অ্যাকশন শো করবে ফাইকোস্টিগমাইন, তো এই কারণে এদেরকে অ্যান্টিডোট হিসাবে ইউজ করে যদি অ্যাট্রোপিন প্রয়োজন হয়। অ্যাট্রোপিন ব্লাড ভিশন কজ করে, ব্লাড ভিশন কজ করে, যাকে সাইক্লোপ্লিগিয়া বলা হয়, সাইক্লোপ্লিগিয়া বলা হয়, অ্যাট্রোপিন কজ করে সাইক্লোপ্লিগিয়া, ব্লাড ভিশন। এছাড়া মাইড্রায়াসিস কজ করে, মাইড্রায়াসিস কজ করে, আর ফাইকোস্টিগমাইন মায়োসিস কজ করে, মায়োটিক বলতে পারে। এখানে পিপল কি হয়? কনস্ট্রিক্ট হয়, আর মাইড্রায়াসিসে কি হয়? পিপল ডায়ালেশন হয়। তো এখানে অপশান সি রাইট অ্যান্সার। দেখো কিছু ইম্পর্টেন্ট ড্রাগ মধ্যে অ্যান্টিডোট, যেমন বেনজোডাইজেপিনে ফ্লুমাজেন, সায়ানাইড পয়জনে সোডিয়াম নাইট্রাইট, সোডিয়াম থায়োসালফেট, হেপারিনে পোটামাইন সালফেট, ইনসুলিনে গ্লুকাগন, আয়রনের ডেসফ্রিঅক্সামিন, মরফিনের ন্যালোক্সন, ল্যানোট্রাকজোন, ওয়ারফেনের ভিটামিন কে, মাশরুম পয়জনিং অ্যাট্রোপিন, কোপার লেড পয়জনে পেনিসিলামাইন, অর্গানোফসফেট পয়জনিং অ্যাট্রোপিন এবং প্যারারক্সিম, বেলোডোনা পয়জনিং ফাইকোস্টিগমাইন, মার্কারি এবং আর্সেনিক পয়জনিংয়ে ডাইমরক্যাপ্রল, মিথাইল অ্যালকোহল পয়জনিংয়ে ফোমিপিজোল এবং ইথানল, আইসোনাইজের পাইরক্সিম, কার্বামেট পয়জনিংয়ে অ্যাট্রোপিন। এবং এই বেলেডোনাতে পয়জনিংয়ে বেলেডোনাতে কী থাকে? অ্যাট্রোপিন পাওয়া যায়, অ্যাট্রোপা বেলেডোনা, সেখানে ফাইকোস্টিগমাইন। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত ড্রাগ এবং তাদের অ্যান্টিডোট। Next question, what is the usual goal of drug metabolism in term of solubility? কি হবে? কনভার্ট লিপোফিলিক ড্রাগ ইনটু মোর পোলার এক্সক্রিটেবল প্রোডাক্ট, enhance the lipid solubility of polar drug, convert polar drug into non polar drug, prevent the drug from entering systemic circulation.
মেটাবলিজম মানে কি বায়ো ট্রান্সফরমেশন, যেখানে ড্রাগ কি হয় নন পোলার থেকে পোলারে কনভার্ট করা হয়, যাতে ড্রাগের এক্সক্রিয়েশন কি হয় ফাস্ট হতে পারে, বা বলতে পারো লিপোফিলিক থেকে হাইড্রোফিলিক এ কনভার্ট করা হয়। বা কি বলতে পারো, বা তোমার লিপিড সলভেল থেকে ওয়াটার সলভেলে কনভার্ট, সবই একই মানে ওয়াটার সলভেল এ কনভার্ট করা হয়। কিসের কাজ এটা, ড্রাগের বায়ো ট্রান্সফরমেশন, যেটা কিসের প্রসেস, ফার্মাকোকাইনেটিক্স বলতে কি বোঝায়, কাইনেটিক্স মানে মুভমেন্ট, ড্রাগের মুভমেন্ট, হোয়াট দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ, ইটস রেফার্স হোয়াট দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ, ফার্মাকোকাইনেটিক্স, যেখানে অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম এবং এক্সক্রিয়েশন পড়ে। এই মেটাবলিজম আবার দুটো টাইপের রয়েছে, ফেজ 1 আর একটা কি ফেজ 2, দুটো টাইপের হয়ে থাকে, তাই তো, ফেজ 1 আর ফেজ 2। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মেটাবলিজম যদি কোনো ডাউট থেকে থাকে, মেটাবলিজম কি, ফেজ 1 কি, ফেজ 2 কি, ফেজ 1-এর মধ্যে কী কী টাইপ আছে, ফেজ 2-এর মধ্যে কী কী টাইপ আছে, অবশ্যই জেনারেল ফার্মাকোলজি সেকশানে তোমরা প্লে লিস্টে চেক করো, সেখানে মেটাবলিজমের একটা সেপারেট ভিডিও আছে, অবশ্যই গো থ্রু করে নিও, সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে, সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, তারপর তুমি সমস্ত এক্সামের সমস্ত পিআইকিউ যে কোনো মেটাবলিজমের উপর কোশ্চেন আছে ইজিলি অ্যাটেন্ড করতে পারবে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং এনজাইম ইজ ইনহিবিট বাই অ্যালাইলামিন কি অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, কোন এনজাইম ইনহিবিট করে, সিকুইলিন ইপক্সিডেজ বলে এনজাইমটাকে ইনহিবিট করে, যারা কি আর্গস্টল সিনথেসিসে একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। তো অপশান বি রাইট অ্যান্সার। দেখো অ্যান্টি ফাঙ্গাল ড্রাগ, তোমরা চাইলে ডিটেলস লেকচার WBHRB লাক্স যে সিরিজ আছে সেখানে যে দেখতে পারো, ক্লাসিফিকেশানটা জাস্ট এখানে তোমরা গো থ্রু করে নাও, আমার সাথে একবার রিভিশন করে নাও। অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় পোলিন ক্লাসের এবং হেটারোসাইক্লিক বেনজোফিউরান গ্রিসিওফালভিন, পোলিন আছে অ্যাম্ফোটেরিসিন বি নিস্ট্যাটিন, অ্যান্টিমেটাবলাইট হচ্ছে ফ্লুসিস্টোসিন, অ্যাজোল হচ্ছে ইমিডাজোল এবং ট্রায়াজোল। ইমিডাজোল কী আছে, টপিক্যালি ক্লোট্রেমাজল, ইকোকোনাজল, মিকোকোনাজল এবং সিস্টেমিকে কিটোকোনাজল, ট্রায়াজলে ফ্লুকোনাজল, ইট্রাকোনাজল, অ্যালাইলামিন হচ্ছে টারবিনাফিন, যেটা আমাদের কোশ্চেনে ছিল, এবং টপিক্যালি বেনজোইক অ্যাসিড, যেটা বারবার রিপিট হয়, এছাড়াও আমাদের টর্নাফ্লেট ইউডোসাইক্লিক অ্যাসিড হচ্ছে টপিক্যালি ইউজ করা হয় অ্যাজ অ্যান অ্যান্টিফাঙ্গাল ড্রাগ। ক্লিয়ার। এছাড়া ইকোক্যান্ডিন হচ্ছে ক্যাসপোফাঙ্গিন, মিকাফাঙ্গিন, অ্যারেনোফাঙ্গিন হচ্ছে ইকোক্যান্ডিন, যেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক। ইম্পর্টেন্ট এদের সবার মেকানিজম, এদের কাইনেটিক্স প্রপার্টি, এদের ইন্টারাকশান, ইউজেস, সমস্ত কিছু এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা WBHR লক সিরিজের যে অ্যান্টিফাঙ্গাল ড্রাগটা দেখে নিও, সমস্ত কনসেপ্ট ডাউট ক্লিয়ার হয়ে যাবে, উইথ MCQ আপলোড করা আছে। নেক্সট, which of the following organ is the primary route for the excretion of the most of the drug এর excretion কোন রুটে হয়ে থাকে, কিডনির মাধ্যমে হয়ে থাকে মোস্ট অফ দ্য ড্রাগের এক্সক্রিয়েশন, অপশান এ রাইট অ্যান্সার। আর মোস্ট অফ দ্য ড্রাগের মেটাবলিজম কোথায় হয়ে থাকে, লিভারে হয়ে থাকে, কিডনির মাধ্যমে মোস্ট অফ দ্য ড্রাগের এক্সক্রিয়েশন হয়ে থাকে এবং লিভারে মেটাবলিজম হয়ে থাকে। নেক্সট কোশ্চেন, এ ডোজ রিলেটেড প্রেডিক্টেবল অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন ইজ নোন অ্যাজ, ডোজ রিলেটেড এবং প্রেডিক্টেবল এই ধরনের অ্যাডভার্স ড্রাগ রিয়াকশনকে কোন অ্যাডভার্স ড্রাগ রিয়াকশন বলে, টাইপ এ, টাইপ সি, টাইপ ডি, টাইপ বি। টাইপ এ অ্যাডভার্স এফেক্ট বলা হয়। অ্যাডভার্স এফেক্ট ফার্মাকোকাইনেটিক্স না ফার্মাকোডাইনামিক্স, কাইনেটিক্সের মধ্যে পড়ে না ডাইনামিক্সের আন্ডারে পড়ে এই ড্রাগের অ্যাডভার্স এফেক্ট, অবশ্যই কমেন্ট সেকশানে রিপ্লাই করো। আচ্ছা চলো, অ্যাডভার্স এফেক্টের বিভিন্ন টাইপ আছে, টাইপ এ, টাইপ বি, টাইপ সি, টাইপ ডি, 4 টাইপ অ্যাডভার্স এফেক্ট হয়ে থাকে ড্রাগে। টাইপ একে কী বলা হয়, অ্যাগুমটেড, মানে ডোজ ডিপেন্ডেন্ট, মানে ডোজের সাথে রিলেশন আছে এবং প্রেডিক্টেবল, যেটা আমাদের কোশ্চেনে ছিল।
টাইপ বি হলো বিজার, যেটা ডোজের সাথে কোনো রিলেশন নাই, ডোজ ইন্ডিপেন্ডেন্ট এবং আনপ্রেডিক্টেবল, আগে থেকে প্রেডিক্ট করা যাবে না। কোনো পেশেন্টের হতেও পারে, কোনো পেশেন্টের নাও হতে পারে, কারো কম ডোজে হতে পারে, কারো বেশি ডোজে হতে পারে। তো ডোজের সাথে কোনো রকম রিলেশন নাই এবং আনপ্রেডিক্টেবল, কিন্তু এর ডোজের সাথে ডিপেন্ডেন্ট, ডোজ কম বেশি হলে হতে পারে এবং আগে থেকে প্রেডিক্ট করা যাবে যে এই মেডিসিন খেলে এই ধরনের প্রবলেম আসতে পারে। টাইপ সি ক্রনিক, ডিউরেশন অফ ডিপেন্ডেবল অ্যাডভার্স এফেক্ট, মানে প্রলং কোনো ড্রাগ ট্রিটমেন্ট করতে গেলে ইন ফিউচার যে যদি কোনো অ্যাডভার্স, এটা হচ্ছে ক্রনিক। আর ডিলেড হচ্ছে কি ইমার্জেন্সি অ্যাডভার্স, লং টার্ম কোনো ড্রাগের উইথড্র করে নেওয়ার পর, যেমন ক্লোমিডিন দিয়ে যদি আমরা অ্যান্টি হাইপারটেনসিভ ট্রিটমেন্ট করি তো উইথড্র করে না, উইথড্র সিমটম দেখা যায়, অপশানেও দিয়েছে, এটা কোশ্চেনেও দেখা যায় এমসিকিউ এ, ক্লোমিডিন উইথড্রর সিমটম। ঠিক আছে, দেখো সেভিরাল অ্যান্টি হাইপারটেনসিভ রেস্টলেস অ্যান্ড সিম্প্যাথেটিক ওভার অ্যাক্টিভিটি মে অকার শর্টলি আফটার ডিসকন্টিনিউটিং ক্লোমিডিন। ক্লোমিডিন ট্রিটমেন্ট করতে করতে উইথড্র করে নিলে এই প্রবলেম, যেটা টাইপ ডি অ্যাডভার্স এফেক্টের আন্ডারে পড়ে। টাইপ সি যেমন পেপটিক আলসার কস্ট বাই ক্রনিক ইউজ অফ এনএসআইডি ক্লাসের ড্রাগ, এবং টাইপ বি এর আন্ডারে কী কী পড়ে, আইড্রোসিনক্রিস কোশ্চেন দেয়, এগুলো কিন্তু যে কোনটা টাইপ বি, আইড্রোসিনক্রিস অপশান দিল, এই সমস্ত অপশান দিয়ে দিল। তো টাইপ বি আইড্রোসিনক্রিসি। আইড্রোসিনক্রিসি ডেফিনেশন কি, জেনেটিক্যালি ডিটারমাইন্ড অ্যাবনর্মাল রিঅ্যাক্টিভিটি টু এ কেমিক্যাল, জেনেটিক্যালি প্রবলেম, এটা একটা ক্লিয়ার আইড্রোসিনক্রিসি। এছাড়াও অ্যালার্জিক রিয়াকশন কজড বাই পেনিসিলিন, হিস্টামিন, এরা সবাই টাইপ বি অ্যাডভার্স এফেক্টের আন্ডারে পড়ে। টাইপে আবার তিনটা টাইপ আছে, একটা সাইড এফেক্ট, একটা হচ্ছে টক্সিক এফেক্ট, একটা ইনটলারেন্স। সাইড এফেক্টকে বলে আনওয়ান্টেড এফেক্ট অ্যাট থেরাপিউটিক ডোজ, থেরাপিউটিক ডোজে যদি আনওয়ান্টেড এফেক্ট আসে তাকে সাইড এফেক্ট বলে। টক্সিক এফেক্ট, আনওয়ান্টেড এফেক্ট ডিউ টু ওভারডোজ, ওভারডোজের কারণে কোনো আনওয়ান্টেড এফেক্ট আসলে তাকে টক্সিক এফেক্ট বলে। ইনটলারেন্স কাকে বলে, থেরাপিউটিক ডোজে যদি কোনো টক্সিক এফেক্ট আসে, অ্যাকচুয়ালি টক্সিক এফেক্ট কখন আসে, যখন ওভারডোজ হয়ে যায়, কিন্তু থেরাপিউটিক ডোজেই যদি টক্সিক এফেক্ট শো করে, যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল কখন, ওভারডোজের কারণে, কিন্তু এখন থেরাপিউটিক ডোজেই যদি সেই টক্সিক এফেক্টটা শো করে, তাহলে সেই অ্যাডভার্স এফেক্টটাকে বলা হয় ইনটলারেন্স। ইম্পর্টেন্ট ডেফিনেশান এগুলো এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। তোমরা ডিটেলস লেকচার দেখতে গেলে অবশ্যই জেনারেল ফার্মাকোলজি প্লেলিস্টে চেক করো, সেখানে সমস্ত জেনারেল ফার্মাকোলজির সমস্ত টপিক উইথ ডিটেল এক্সপ্লেনেশনের মাধ্যমে আপলোড করা আছে, যেগুলো তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, কার্বিডোপা ইনহ্যান্স দ্য এফেক্ট অফ লিবোডোপা বাই, কার্বিডোপা কী করে, ইনহ্যান্স করে এফেক্ট অফ লিবোডোপা। এটা কিসের এক্সাম্পল আগে বলো দেখিনি, এরা হচ্ছে কি অ্যাডিটিভ না সুপার অ্যাডিটিভ, যাকে বলা হয় অ্যানাদার নেম পোটেনসিয়েশন। এটা কিসের টাইপ, অ্যাডিটিভ আর সুপার অ্যাডিটিভ সাইনার্জিস্টিকের টাইপ। তো এই কার্বিডোপা লিবোডোপা কম্বিনেশন ইউজ করে পার্কিনসন ট্রিটমেন্ট করার জন্য। তো এদের এই কম্বিনেশন ইউজটা অ্যাডিটিভ এফেক্টের আন্ডারে পড়ে না সুপার অ্যাডিটিভ এফেক্টের আন্ডারে পড়ে, কমেন্ট করে জানাও, অলরেডি কিন্তু আমরা ডিসকাস করেছি এক্সাম্পল হিসাবে, দেখি তোমাদের কেমন মনে আছে। আচ্ছা, এখানে কি কেন ইউজ করা হয়, ব্লকিং দ্য রিসেপ্টর, ইনক্রিজ দ্য অ্যাবজর্পশন ফ্রম স্টোম্যাক, প্রিভেন্ট দ্য ডিকার্বক্সিলেশন, ইনহিবিট দ্য এক্সক্রেশন। কী হবে, প্রিভেন্ট দ্য ডিকার্বক্সিলেশন, পেরিফেরাল ডিকার্বক্সিলেশন অ্যাকচুয়ালি, কারণ পেরিফেরাল আর লিভোডোপা থেকে কী তৈরি হয়, ডোপামিন তৈরি হয়, ডোপা ডিকার্বক্সিলেজ, ডোপা ডিকার্বক্সিলেজ, ডিডিসি, ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে লিভোডোপা থেকে ডোপামিন তৈরি হয়, কিন্তু ডোপামিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, কিন্তু পার্কিনসনের ডোপামিনই রিকোয়ারমেন্ট হয়। তাহলে কী হবে, এ যেহেতু ক্রস করতে পারে না, লিভোডোপাকে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করানো হয়, যেহেতু লিভোডোপা ক্রস করতে পারে। তো লিভোডোপা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলো, সেখানে যে ডোপা ডিকার্বক্সিলেজ এনজাইম পর্যন্ত ডোপামিনে কনভার্ট হলো, তারপর সে স্পেসিফিক্যালি তার রিসেপ্টরে বাইন্ড হলো এবং ট্রিটমেন্ট হলো। কিন্তু যদি সে পেরিফেরারিতেই কনভার্ট হয়ে যায়, তাহলে লিভোডোপার থেকে ডোপামিন যদি পেরিফেরারে কনভার্ট হয়ে যায়, কী হবে, লিভোডোপার পরিমাণ কমতে শুরু করছে, লিভোডোপা যতটা ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যাবে তত বেশি ডোপামিন তৈরি হবে, কিন্তু এখানেই যদি কনভার্ট হয়ে যায় তাহলে কী হবে, ডোপামিন তো তৈরি হচ্ছে কিন্তু কোনো কাজের কাজ হচ্ছে না, কারণ এই ডোপামিন তো আর ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারবে না। তো এই কারণে ডোপা ডিকার্বক্সিলেজকে পেরিফেরালি ইনহিবিট করে দেওয়া হয়, যেই কাজটা করে কে, কার্বিডোপা,
বেনসেরাজিড এরকম ড্রাগ আছে যারা পেরিফেরালি ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমকে ইনহিবিট করে, যাতে লিভোডোপার ডি কার্বক্সিলেশন না হয়। যতটা লিভোডোপা আছে পুরোটাই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে, এর কোনো রকম ডিস্ট্রাকশন না হয়, ডিস্ট্রয় না হয়, পেরিফেরালি পুরোটাই অ্যামাউন্টে ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে ব্রেনের মধ্যে যে তারা কনভার্ট হবে ডোপামিনে, তারপর অ্যাকশনস হবে, বাইরে এসে ডোপামিনে যেন কনভার্ট না হয়, এই কাজটা করে। তোমরা চাইলে অবশ্যই সম্ভব সিরিজে অ্যান্টি পার্কিনসনের ডিটেলস লেকচার আছে, সেখান থেকে তোমরা গো থ্রু করতে পারো। কিছু ক্লাসিফিকেশন দেখে নাও। পার্কিনসনের ডোপামিন প্রিকোসার হিসাবে ইউজ করে লিভোডোপা, ডোপামিনার্জিক অ্যাগনিস্ট ব্রোমোক্রিপ্টিন, রোপিপ্রিনল, প্রিমক্সোজোলল, কম্পট ইনহিবিটর এন্টাক্যাপন, টলক্যাপন, পেরিফেরাল ডোপা ডি কার্বক্সিলেজ ইনহিবিটর যেটা আমরা পড়লাম কার্বিটোপা, বেনসেরাজিড। মাও বি ইনহিবিটর, মাও বি, সেলিজিলিন, রসাজিলিন। ডোপামিন ফ্যাসিলেটর আমরা দেখে আসলাম একটু আগে, এনএমডি রিসেপ্টরকে অ্যান্টাগনিস্ট প্রপার্টি আছে, অ্যান্টিভাইরাল ড্রাগ অ্যামান্টাডিন। অ্যান্টিকোলিনার্জিক ইউজ ইন দ্য পার্কিনসন, কোশ্চেন দেয় বাইপিরিডিন, বেঞ্চট্রোপেন, প্রোসাইক্লিনিডিন। অ্যান্টিহিস্টামিনিক ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ পার্কিনসন, কোশ্চেন জিজ্ঞাসা করা যেটা হবে প্রোমিথাজিন এবং অরফেন্ড্রিন। ক্লিয়ার? তো ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। নেক্সট কোশ্চেন, টু ড্রাগ প্রোডাক্ট আর কনসিডার্ড ফার্মাসিউটিক্যালি ইকুইভ্যালেন্ট ইফ দে, দুটো ড্রাগকে বলা হবে, কনসিডার করা হবে যে তারা ফার্মাসিউটিক্যালিভাবে তাদের অ্যাক্টিভিটি ইকুয়াল, যখন কী হবে দুটো ড্রাগের কি কন্টেন দ্য সেম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট, ডোজ ফর স্ট্রেংথ আর ম্যানুফ্যাকচার বাই সেম কোম্পানি আর ডিফারেন্ট ডোজেস ফ্রম হ্যাভ ডিফারেন্ট অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট। কী হবে, যারা সেম অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট থাকবে, ডোজেস ফ্রম সেম, স্ট্রেংথ সমান, এবং অবভিয়াসলি তাদের বায়ো অ্যাভেলেবিলিটি যখন সমান হবে তাদেরকে একসাথে বায়ো ইকুইভ্যালেন্স বলা, মানে সেম পোর্শন ড্রাগ সিস্টেমিক সার্কুলেশন আসবে। বায়োবিলিটি ডেফিনেশন কি, দ্য অ্যামাউন্ট অফ ফ্রিকশন, দ্য পার্সেন্টেজ অ্যামাউন্ট ফ্রিকশন ড্রাগ রিচ সিস্টেমিক সার্কুলেশন, তাকে ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি বলে। বায়ো অ্যাভেলেবিলিটি মানে বায়োলজিক্যাল সিস্টেমে ড্রাগের অ্যাভেলেবেল, মানে ব্লাড সিস্টেমিক সার্কুলেশনে ড্রাগের অ্যাভেলেবেল। আইভি রুটে ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি কত হয়ে থাকে, 100%, তাই তো। ওরাল রুটে কেন ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি 100% হয় না, অবশ্যই কমেন্ট করে জানাও। অলরেডি আগেও ডিসকাস করেছি অন্যান্য এমসিকিউ, আজকে এই লেকচারে প্রথম দিকে ডিসকাস করেছি যে ওরাল রুটে কেন ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটি 100% হয় না, অবশ্যই কমেন্ট করে জানাও কোন কারণে হয় না। নেক্সট কোশ্চেন, আই ইনহিবিট ডিহাইড্রোফোলেট রিডাক্টেজ কজ মিউকোসাইটিস অ্যান্ড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া reduced by leucovorin used in rheumatoid arthritis and oncology. Who am I? একটা ড্রাগ বলেছে, সেই ড্রাগটা কি করে, যার মেকানিজম কি ইনহিবিট করে ডিহাইড্রোফোলেট রিডাক্টেজ একটা এনজাইমকে, কি কজ করে, মিউকোসাইটস অ্যান্ড মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যার অ্যাডভার্স এফেক্ট কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, যেটাকে রিডিউস করার জন্যে, কাউন্ট্রাক্ট করার জন্যে, যার অ্যান্টিডোট বলতে পারো কি লিউকোভোরিন, কি সে ইউজ করা হয় ট্রিটমেন্ট হিসাবে রিওমেথয়েড আর্থারাইটিস ট্রিটমেন্টে এবং অনকোলজি মানে অ্যান্টি ক্যান্সার ড্রাগ ট্রিটমেন্টে ইউজ করা হয়। সেই ড্রাগটার নাম কি, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, অলরেডি অনেকবার ডিসকাস করা হয়েছে, অন্যভাবে ডিসকাস করা হয়েছে, এখানে সমস্ত কিছুকে এক জায়গায় মেনশন করে একটা ব্রড কোশ্চেন বানিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে বিভিন্ন কোশ্চেন আছে, কোশ্চেনটার অ্যান্সারটা হবে কি মিথোট্রিক্সেট আমরা দেখেছি সালফোনামাইড ক্লাসের আন্ডারে পড়ে, যেই ড্রাগটা ডাইহাইড্রোফোলেট রিডাক্টেজ এনজাইমকে ইনহিবিট করে, যার কারণে কি হয়, ফলিক অ্যাসিড সিনথেসিস হয় না, ফলিক অ্যাসিড সিনথেসিস প্রসেসকে এরা ইনহিবিট করে। এটা কোন ক্লাসের আন্ডারে পড়ে, অ্যান্টি মেটাবোলাইট ক্লাসের আন্ডারে পড়ে, যার কারণে ব্যাকটেরিয়া ডিএনএ আরএনএ তৈরি করতে পারে না। এবং এই মিথোট্রিক্সেট বা যারা ডিএইচএফআর এই এনজাইমটাকে ইনহিবিট করে, যার কারণে ফলিক অ্যাসিড সিনথেসিস হয় না, তো যার কারণে যেই অ্যানিমিয়া হয় সেই অ্যানিমিয়াটার নাম কি মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া।
যেটা কে কজ করে? মিথোট্রিক্সেট কজ করে, বহুতবার ডিসকাস করা হয়েছে। এবং এই মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কজ করে কিসের ডেফিসিয়েন্সি হলে? ফলিক অ্যাসিড, ভিটামিন B9-এর ডেফিসিয়েন্সি হলে কোশ্চেন আসে এক্সামে। এবং এই মিথোট্রিক্সেটের অ্যান্টিডোট কি? মানে এই যে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কজ করে, তাই তো, এটাকে ট্রিটমেন্ট করার জন্যে এর অ্যান্টিডোট হিসাবে কি ইউজ করা হয়? লিউকোভরিন। কোশ্চেনে দিয়েছে লিউকোভরিন, অনেক সময় কোশ্চেন আছে অ্যান্টিডোট অফ মিথোট্রিক্সেট, অ্যান্সার হবে লিউকোভরিন। এছাড়া আর কি ইউজ করা হয়? এছাড়াও ইউজ করা হয় ফোলিনিক অ্যাসিড, ফোলিনিক অ্যাসিডকে ইউজ করা হয়। ক্লিয়ার? এবং কিসে ইউজ করা হয়? রিওমেথড আর্থারাইটিস। এই মিথোট্রিক্সকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করা হয় এবং কুইক সিমটোম্যাটিক রিলিফের জন্য রিওমেথড আর্থারাইটিস ট্রিটমেন্টে ইউজ করা হয়। এবং রিওমেথড আর্থারাইটিস একটা কোন ডিজিজের এক্সাম্পল? অটো ইমিউন ডিজিজের এক্সাম্পল, অটো ইমিউন ডিজিজের এক্সাম্পল। ক্লিয়ার? ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট, অপশান ডি রাইট অ্যান্সার। তার ড্রাগটার নাম কি? মিথোট্রিক্সেট। এবং এখানে 5-4-ইউরাসিল, মার্ক্যাপটোপিউরিন, 6-মার্ক্যাপটোপিউরিন, সাইট্রাবিন, এরা সবাই কিসে ইউজ করা হয়? অ্যান্টি ক্যান্সার ড্রাগ ট্রিটমেন্ট হিসাবে ইউজ করা হয়। আচ্ছা, নেক্সট কোশ্চেন, বাইন্ডস ডিঅ্যালা ডিঅ্যালা অ্যামাইনো অ্যাসিডের সিকোয়েন্সকে কজ করে কি? রেডম্যান সিনড্রোম। কি কজ করে? ড্রাগ রেডম্যান সিনড্রোম কজ করে। হোয়েন ইনফিউজ র্যাপিডলি এলিমিনেটেড, রেয়ারলি ইউজড ফর মার্সা ট্রিটমেন্টে কী করা হয়? ইউজড করা হয়। সাব অ্যাজ গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার এগেনস্ট এরা অ্যাক্টিভেট বেশি হয়। কত পয়েন্ট বলে দিয়েছে। কোন ড্রাগ রেডম্যান সিনড্রোম কজ করে? বা তুমি এভাবে অ্যান্সার দিতে পারো, ড্রাগ অফ চয়েস মার্সাকে ভ্যানকোমাইসিন। এই মার্সা ট্রিটমেন্টটা কিন্তু নিলিজোলিডকেও ইউজ করা হয়, কিন্তু এখানে রেডম্যান সিনড্রোম কিন্তু নিলিজোলিড কজ করে না, কেবলমাত্র ভ্যানকোমাইসিনই কজ করে রেডম্যান সিনড্রোম। আরআরবি কোশ্চেন পেপারের কোশ্চেন এসেছে রেডম্যান সিনড্রোম কজড বাই ভ্যানকোমাইসিন, এবং এই ভ্যানকোমাইসিন মার্সা ট্রিটমেন্টে ইউজ করা হয়। মেথিসিন রেজিস্ট্যান্স স্টেফাইলোকক্কাস অরিয়াস ট্রিটমেন্টে ইউজ করা হয় মার্সা, ভ্যানকোমাইসিন। যারও মেকানিজম পুরো পেনিসিলিনের মতন, মানে এরা ব্যাকটেরিয়ার সেল ওয়াল সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে, মানে পেপটাইডোগ্লাইকেনকে কি করে? ইনহিবিট করে। পেপটাইডোগ্লাইকেন কি? ব্যাকটেরিয়ার সেল ওয়ালের একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে পেপটাইডোগ্লাইকেন। সে পেপটাইডোগ্লাইকেনকে ইনহিবিট করে, যার কারণে ব্যাকটেরিয়ার সেল ওয়াল ড্যামেজ হয়। সেল ওয়াল কি হয়? ড্যামেজ হয়ে যায়। এটা কি হয়ে থাকে? যার কারণে ব্যাকটেরিওসাইডাল কাদেরকে বলে? যারা ব্যাকটেরিয়াকে পুরোপুরি কিল করে দেয়, ডেস্ট্রয় করে দেয়, তারা বলা হয় ব্যাকটেরিওসাইডাল। আর যারা ব্যাকটেরিয়া গ্রোথ প্রসেসকে ইনহিবিট করে, মাল্টিপ্লিকেশনকে ইনহিবিট করে, তাদেরকে বলা হয় ব্যাকটেরিওস্ট্যাটিক। তো ভ্যানকোমাইসিন ব্যাকটেরিওসাইডাল, ব্যাকটেরিয়ার সেল ওয়ালকে ড্যামেজ করে। কীভাবে ড্যামেজ করে? পেপটাইডোগ্লাইকেনকে ইনহিবিট করে। কীভাবে ইনহিবিট করে? এই ডিয়ালা যে অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিডের এটা সিকুয়েন্স, সেটার সাথে বাইন্ডস হয়, এবং অ্যাডভার্স এফেক্ট কী কজ করে? রেডম্যান সিনড্রোম। ড্রাগ অফ চয়েস মার্স, এবং মার্সাতে কিন্তু নিলিজোলিড ইউজ করে, সে কিন্তু রেডম্যান সিনড্রোম কজ করে না। নিলিজোলিড কি? ব্যাকটেরিওস্ট্যাটিক ইন নেচারের, ব্যাকটেরিওস্ট্যাটিক হয়ে থাকে, এবং এরা ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেসকে ইনহিবিট করে। প্রোটিন সিনথেসিস প্রসেসকে কী করে? ইনহিবিট করে। মানে এরা রাইবোজোমাল সাবইউনিট 30S রাইবোজোমাল সাবইউনিটে বাইন্ড করে ব্যাকটেরিয়ার প্রোটিন সিনথেসিস প্রসেসকে এরা ইনহিবিট করে। ক্লিয়ার? তো এখানে অপশান এ রাইট অ্যান্সার। নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্যান এক্সাম্পল অফ অ্যামাইড টাইপ লোকাল অ্যানাস্থেটিক? অ্যামাইড টাইপ বারবার বলেছি। অ্যামাইড টাইপ কে আছে? অ্যামাইড মানে ডবল আই থাকবে। ডবল আই দেখো একটাই আছে, লিগনোকেন। অপশান সি লিগনোকেন, যাকে কি বলা হয়? লিডোকেন বলা হয়, যাকে ইউনিভার্সাল লোকাল অ্যানাস্থেটিক বলা হয়, যে কয়ডা অ্যাকুয়া সিনড্রোম কজ করে, লিগনোকেন। তাই তো, এই লিগনোকেনকে আমরা আবার কিসে ইউজ করে? লিডোকেন অ্যান্টি অ্যারিথমিক ড্রাগ হিসেবে ইউজ করে থাকি, তাই তো। আর লোকাল অ্যানাস্থেটিকের মেকানিজম কি? এরা ভোল্টেজ গেটেড
সোডিয়াম চ্যানেলকে কি করে, ইনহিবিট করে, তাই না? আর সোডিয়াম চ্যানেল লোকাল অ্যানেস্থেটিকের রিসেপ্টর কোথায় প্রেজেন্ট থাকে, মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, সেল মেমব্রেনে প্রেজেন্ট থাকে, সেল মেমব্রেনে। এবং লোকাল অ্যানেস্থেটিক কোন ট্যাপের হয়ে থাকে, এরা বেসিক ইন নেচারের হয়ে থাকে, বেসিক ইন নেচারের হয়ে থাকে লোকাল অ্যানেস্থেটিক, যার বেসিসিটি ইনক্রিজ করার জন্য কি ইউজ করা হয়, সোডিয়াম বাইকার্বনেটকে ইউজ করা হয়, যার বেসিসিটি ইনক্রিজ করার জন্যে। ইম্পর্টেন্ট এমসিকিউ এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে সোডিয়াম চ্যানেলকে ইনহিবিট করে। তোমরা চাইলে লোকাল অ্যানেস্থেটিকের ভিডিও দেখতে পারো, লক্স এইচআরবি সিরিজে আপলোড করা আছে থিওরি পোর্শন উইথ এমসিকিউ, কমপ্লিট একটা ডেডিকেটেড ভিডিও অ্যাবাউট লোকাল অ্যানেস্থেটিক্স। একবার ক্লাসিফিকেশন দেখে নাও। দেখো আমাদের কোশ্চেন ছিল অ্যামাইড, যেখানে দেখো লিগোকেন, বুপিভোকেন, প্রিলোকেন, রিপোভোকেন, এবং এস্টার ডেরিভেটিভ কোকেন, প্রোকেন, বেনজোকেন এবং টেট্রাকেন। ক্লিয়ার? দেখো, এবং সারফেস অ্যানেস্থেটিক কী আছে, সলুবেল, ইনসলুবেল। সলুবেল আছে কোকেন, লিডোকেন, টেট্রাকেন, এবং ইনসলুবেল বেনজোকেন, বিউটাইনামাইন বেনজোয়েট এবং অক্সিথায়াজিন। এবং শর্ট ডিউরেশান, ইন্টারমিডিয়েট ডিউরেশান, লং ডিউরেশান, এভাবে কিন্তু এক্সামে কোশ্চেন জিজ্ঞেস করে। শর্ট ডিউরেশান কী আছে, প্রোকেন, ক্লোরোপোকেন, ইন্টারমিডিয়েট লিগোকেন, পিলোকেন, এবং লং ডিউরেশান টেট্রাকেন, বুপিভোকেন, ডিবিভোকেন এবং রোপিভোকেন। এবং ডিবিভোকেন আমাদের কার্ডিওটক্সিক হয়ে থাকে, ঠিক আছে। বুপিভোকেন স্পাইনাল অ্যানেস্থেটিক হিসাবে ইউজ করা হয়, এবং এই লিগোকেন আর পিলোকেন ইমলা হিসাবে ইউজ করা হয়, ইএমএলআই, ইউটেকটিক মিক্সচার অফ লোকাল অ্যানেস্থেটিক, যেখানে 5:1 রেশিও বলতে পারো, এদেরকে ইউজ করা হয় পেডিয়াট্রিক পেশেন্টের ক্ষেত্রে। ইম্পর্টেন্ট। এবং এই একমাত্র ন্যাচারালি ওকারিং লোকাল অ্যানেস্থেটিক কোকেন, যেটা এখন ব্যান্ড হয়ে গেছে, কারণ এ কী করে, একটা অ্যাডিটিভ বলতে অ্যাডিকশান কজ করে। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইউজড পোটেন্সিয়াল ডায়াগনস্টিক এজেন্ট ফর মাইস্থেনিয়া গ্র্যাভিস। মাইস্থেনিয়া গ্র্যাভিস একটা অটোমিউন ডিজিজের এক্সাম্পল। অটোমিউন ডিজিজ আমরা এইমাত্র একটা দেখলাম, রিওমেথড আর্থারাইটিস, তার সাথে মাইস্থেনিয়া গ্র্যাভিসও একটা অটোমিউন ডিজিজের এক্সাম্পল, যেখানে আমাদের এনএম রিসেপ্টর, নিউরোমাসকুলার জাংশনের যে নিকোটিনিনের এনএম রিসেপ্টর অ্যাসিটাইল কোলিনের, সেখানে সেই রিসেপ্টরগুলো বডির ওন অ্যান্টিবডি নষ্ট করে দিতে শুরু করে, যার কারণে অ্যাসিটাইল কোলিন এসে বাইন্ড হতে পারে না এই রিসেপ্টরের সাথে, তো যার কারণে মাসেল কন্ট্রাকশান হতে পারে না, মাসেল কন্ট্রাকশান কি হতে পারে না। আর অ্যাসিটাইল কোলিন যেহেতু বাইন্ড হতে পারছে না, সাইন্যাপটিক ক্লেফটে অ্যাসিটাইল কোলিন লেভেল বাড়তে শুরু করছে, এবং অ্যাসিটাইল কোলিন আমরা জানি অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এনজাইম ডেস্ট্রয় করে দেয়, তো সেই অ্যাসিটাইল কোলিন ডেস্ট্রয় হতে শুরু করে কোলিন আর অ্যাসিটেটে। তো এইখানে এই মাইস্থেনিয়া গ্র্যাভিস ট্রিটমেন্টে আমরা অনেক ড্রাগ ইউজ করি, যারা এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এই এনজাইমটাকে ডেস্ট্রয় করে। কারণ অ্যাসিটাইল কোলিন লেভেল কেন, যাতে বাড়াতে পারি, কেন সব রিসেপ্টর তারা ব্লক হচ্ছে না, কিছু রিসেপ্টর আছে, তো তারা যাতে সেই রিসেপ্টরে যে কাজ করতে পারে। ক্লিয়ার? তো এই ডায়াগনস্টিক পারপাসে ইউজ করা হয় এন্ডোরফোনিয়াম, যেটা একটা কি শর্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিন এস্টারেজ, অ্যান্টিকোলিন এস্টারেজ শর্ট অ্যাক্টিং। এক্সাম জিজ্ঞেস করেছে শর্ট অ্যাক্টিং অ্যান্টিকোলিন এস্টারেজের নাম কি, এন্ডোরফোনিয়াম। এই যে এই এনজাইমটা দেখতে পাচ্ছি, এই এনজাইমটাকে ইনহিবিট করে। এটা হচ্ছে কি আমাদের অ্যামিলোরেটিভ টেস্ট এ ইউজ করা হয় এন্ডোরফোনিয়াম। যদি বলে প্রোভোকেটিভ টেস্টে কি ইউজ করা হয়, তো সেক্ষেত্রে ইউজ করা হয় টিউবারকিউলিন। ক্লিয়ার? কিন্তু যেহেতু এটা প্রোভোকেটিভ টেস্ট, তো এটা বেশি ইউজ হয় না, এই অ্যামিলোরেটিভ টেস্টটি বেশি ইউজ করা হয়, কারণ এখানে মাইস্থেনিয়া গ্র্যাভিসের মানে যে সিমটম, সেটাকে আরও এরা বাড়িয়ে দেয়, আর এরাও বাড়িয়ে তোলে, আর এরা কি করে, রিলিফ করে। তো যেহেতু বাড়িয়ে দেয়, তো এই কারণে একে কম ইউজ করা, এবং ইউজ করা হয় না বললে চলে এখনকার দিনে। কিন্তু কোশ্চেন যদি জিজ্ঞেস করে যে প্রোভোকেটিভ টেস্ট, অ্যামিলোরেটিভ টেস্ট, তো মনে রাখতে হবে এরা হচ্ছে কি অ্যামিলোরেটিভ টেস্টে এন্ডোরফোনিয়াম ইউজ করা হয়, ডায়াগনস্টিক, পোটেনশিয়াল ডায়াগনস্টিক। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন, ইরিভার্সিবল অ্যাসিটাইল কোলিনেস্টারেজ ইনহিবিটর। অ্যাসিটাইল
কোলিন এস্টারেজ এনজাইমটাকে কী করে, ইনহিবিট করে ইরিভার্সিবলিভাবে। অর্গানোফসফেট ক্লাসের ড্রাগ কজ কোলিনার্জিক ক্রাইসিস, যেটাকে ট্রিটেড উইথ প্যারাডিডক্সিম এবং তার সাথে অ্যাট্রোপিন দিয়ে ট্রিট করা হয়। অবটেন কজ ডিলেড নিউরোপ্যাথি, যাকে নিউরোপ্যাথি হস কথা, তাহলে কী হবে, ড্রাগটার নাম কী হবে বা জিনিসটা কী হবে, নিওস্টিগমাইন, ফাইকোস্টিগমাইন, পাইরোস্টিগমাইন, অর্গানোফসফেট। কী হবে, অর্গানোফসফেট। দেখো এই অর্গানোফসফেট যখন প্রয়োজন হয়, অর্গানোফসফেট প্রয়োজন আমরা প্যারিডক্সিমকে ইউজ করি এবং অ্যাট্রোপিনকে ইউজ করি। অর্গানোফসফেট কী করে, অর্গানোফসফেট এই যে আমরা দেখলাম অ্যাসিটাইল কোলিনকে, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ এই এনজাইমটা কী করে, ইনহিবিট করে অ্যাসিটেট আর কোলিনে কনভার্ট করে। এটা ন্যাচারাল প্রসেস, সবসময় হয়। সেই কোলিন আবার রিইউজ হয় আবার ফের অ্যাসিটাইল কোলিন তৈরি হয়। আমরা দেখেছি ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেমে, প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক সিস্টেমে, তাই তো। যদি লেকচার দেখতে চাও অবশ্যই চ্যানেল ফলো করো, ওখানে ড্রাগ অ্যাক্টিং অন সিএনএস টপিকে বা অটোনমিক নার্ভাস সিস্টেমে একটা প্লেলিস্ট করা আছে, সেখানে দেখতে পাবে। তো এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজ কী করছে, এটা ব্রেকডাউন করছে। কিন্তু এই অর্গানোফসফেট যদি প্রয়োজন হয়, সে কী করে, এই অ্যাসিটাইল কোলিন এস্টারেজকে ইরিভার্সিবলিভাবে ব্লক করে দেয়। অ্যাসিটাইল কোলিন এস্টারেজে ইরিভার্সিবলিভাবে ব্লক করে দেয়, যার কারণে কী হবে, অ্যাসিটাইল কোলিন এস্টারেজ আর অ্যাসিটাইল কোলিনকে ব্রেকডাউন করতে পারবে না। অ্যাসিটাইল কোলিনের কী বাড়বে, নাম্বার কোয়ান্টিটি বাড়তে শুরু করবে, যার কারণে এক্সেসিভ অ্যাডভার্স এফেক্ট শো করবে, যেটাকে বলা হয় কোলিনার্জিক ক্রাইসিস বলা হয়। কারণ এখানে আমাদের ব্রাডিকার্ডিয়া হওয়ার চান্স বেড়ে যাবে। ব্রাডিকার্ডিয়া কে কজ করে, অ্যাসিটাইল কোলিন কজ করে ব্রাডিকার্ডিয়া, যেখানে হার্ট রেট ফল করে, কার্ডিয়াক আউটপুট ফল করে, ফোর্স অফ কন্ট্রাকশান ফল করে। কেন, এক্সেসিভ স্টিমুলেশন হয়ে যায়, অ্যাসিটাইল কোলিন যেহেতু সংখ্যায় বেড়ে যাচ্ছে, তো এক্সেসিভ এরা আদার্স যে রিসেপ্টর আছে সেখানে স্টিমুলেশন আসবে, যার কারণে একটা টাইমে কোলিনার্জিক ক্রাইসিস তৈরি হবে, সব ব্লকেজ হয়ে যায়, রেসপিরেটরি সিস্টেম থেকে শুরু করে স্যালাইভেশন বেড়ে যাবে সমস্ত, সেই কন্ডিশনটাকে কোলিনার্জিক ক্রাইসিস বলা হয়। যেইটাকে ট্রিটমেন্ট করার জন্য প্যারিডক্সিম ইউজ করা এবং অ্যাট্রোপিন। অ্যাট্রোপিন কি, অ্যান্টি কোলিনার্জিক ক্লাসের ড্রাগ, অ্যান্টিকোলিনার্জিক, যেটা কী করবে, এই যে অ্যাসিটাইল কোলিনের যে এক্সেসিভ অ্যাকশন আসছে সেইটাকে এরা ব্লক করবে, অপোজিট। আর প্যারিডক্সিন কী করবে, প্যারিডক্সিন এই যে এনজাইমটা অ্যাসিটাইল কোলিন এস্টারেজ, যাকে অর্গানোফসফেট ইরিভার্সিবলভাবে ব্লক করে দিয়েছে, সেই এই এনজাইমটাকে ফের রিঅ্যাক্টিভেট করবে, কে করবে, এই প্যারাডক্সিন। কোশ্চেন দেয় কে রিঅ্যাক্টিভেটর অফ অ্যাসিটাইল কোলিন এস্টারেজ ড্রাগের নাম কি, প্যারাডক্সিন। বিভিন্ন এক্সামে কোশ্চেন আসে, তো এইভাবে তোমাকে সাজিয়ে গুছিয়ে একটা কোশ্চেন দিয়েছে। এই একটা কোশ্চেন দিয়ে কত কোশ্চেন আসে, ছোট কোশ্চেন, কিন্তু এই কোশ্চেনটাকে একটু ব্রড করে দেওয়া হয়েছে এখানে, ঠিক আছে। তো অপশান সি এখানে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, সিসাপ্লাটিন ইজ ইউজড, কিসে ইউজ করা হয়, বারবার দেখেছি অ্যান্টি নিওপ্লাস্টিক, অ্যান্টি ক্যান্সার ড্রাগ হিসেবে ইউজ করা হয় সিসাপ্লাটিন। অপশান বি রাইট অ্যান্সার। অ্যান্টি ক্যান্সার ড্রাগে অ্যালকালাইটিং এজেন্টে নাইট্রোজেন মাস্টার আছে আমাদের বেক্রোথামাইন, সাইক্লোফসফামাইড, ইপোফসফামাইড, ক্লোরামবোসিল, মিলফেলান। প্লাটিনাম কোঅর্ডিনেটর সিসাপ্লাটিন, যেটা আমরা দেখলাম কার্বোপ্লাটিন। এছাড়াও অ্যান্টি মেটাবলয়েড ক্লাসে আমরা এইমাত্র দেখে আসলাম একটা ড্রাগ মিথোটিক্সেট, ফোলেট অ্যান্টাগনিস্ট, ডিএইচএফআরকে ইনহিবিট করে। পিউরিন অ্যান্টাগনিস্ট 6 মার্ক্যাপ্টোপিউরিন, 6 থায়োগুয়ানিল, অ্যাজাথিওপ্রিন, পাইরিমিডিন 5 ফ্লুরেউরাসিল, ঠিক আছে। এছাড়াও ইথাইলামিন, থায়োফেটা, নাইট্রোসিউরা, কার্মোস্টিন, ল্যামোস্টিন, অ্যালকাইন সালফোন, বুসালফ্যান। ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে বুসালফ্যান। এছাড়াও কী আছে, থাইজেন ডাইকার্বাজিন, টেমোজেন, ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে। এবং এই বুসালফ্যানের এডিআর থেকে রিসেন্ট কোশ্চেন এসেছিলো, বুসালফ্যান কোন এডিআর কজ করে, বুসালফ্যান কজ করে পিগমেন্টেশন অফ স্কিন, পালমোনারি ফাইব্রোসিস কজ করে, বা পিগমেন্টেশন অফ স্কিন, যেটা রিসেন্ট এসেছিলো কোশ্চেনে। এবং আমরা দেখলাম সিসাপ্লাটিন থেকে রিসেন্ট কোশ্চেন কী এসেছে, সিসাপ্লাটিন নেফ্রোটক্সিটি কজ করে, কোশ্চেন দিয়েছে অ্যান্টি ক্যান্সার ড্রাগ হ্যাভিং
নেফ্রোটক্সিসিটি প্রপার্টি সিসাপ্লাটিভ। তাছাড়া এমাটোজেনিক হয়ে থাকে, এমাটোজেনিক, এবং এই এটা রিডিউস করার জন্য আমরা দেখেছি, বা কেমোথেরাপি ইনডিউসড ভমিটিংকে ট্রিটমেন্ট করার জন্য কী ইউজ করা হয়? 5:3 অ্যান্টাগনিস্ট ইউজ করা হয়। 5:3 অ্যান্টাগনিস্ট অন্ডানসেট্রন ইউজ করা হয় কেমোথেরাপি ইনডিউসড ভমিটিং ট্রিটমেন্ট করার জন্য। ক্লিয়ার? এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে অ্যান্টি ক্যান্সার ড্রাগ ইম্পর্টেন্ট, রিসেন্ট বিভিন্ন এক্সাম এখান থেকে কোশ্চেন এসেছে। এরা বেশি একটা বোন ম্যারো ডিপ্রেশন কজ করে। ক্লিয়ার? হেমোরাইজ সিস্ট, এই যে দেখতে পাচ্ছি আমরা সাইক্লোফসফামাইড, এটা হেমোরাইজ সিস্ট কজ করে, যার কারণে এসে মেশ না দেওয়া হয় কম্বিনেশানে, তাই তো? চলো নেক্সট কোশ্চেনে যা যাক। হুইচ আর দ্য ফলোইং ড্রাগ সালফোনামাইড ইউজড ইন দ্য ট্রিটমেন্ট অফ ইউরিন ট্রাক ইনফেকশন ট্রিটমেন্টে কি ইউজ করা হয়? সালফোমেথক্সোজল, ট্রাইমিথোপ্রিম, নাইট্রোফিউরান্টোয়েন, সিপ্রোফ্লক্সাসিন। নাইট্রোফিউরান্টোয়েনতে ইউজ করা ইউরিনারি অ্যান্টিসেপটিক, কিন্তু সালফোনামাইড নয় যেটা। সিপ্রোফ্লক্সাসিনে ইউজ করা হয় কিন্তু ইউরিনারি ট্রাক ইনফেকশনে, কিন্তু সেটা ফ্লুরোকুইনোজ ক্লাসের আন্ডারে পড়ে। আর ইউটাইনস্পিন ইউজ করে সালফোমিথক্সোজল, যেটা ইন্টারমিডিয়েট, এবং সালফোমিথক্সোজল এবং ট্রাইমিথোপ্রিম 5:1, মানে সালফোমিথক্সোজল 5, ট্রাইমিথোপ্রিম 1 ফিক্সড ডোজ রেশিও ইউজ করে কি তৈরি করা হয়? কোট্রাইম্যাক্সোজল তৈরি করা হয়। ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কোট্রাইম্যাক্সোজল, সালফোমিথক্সোজল এবং ট্রাইমিথোপ্রিম 5:1 রেশিওতে প্রেজেন্ট থাকে। ক্লিয়ার? তো এখানে অ্যান্সার বি, অপশান বি রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ আর দ্য ফলোইং ড্রাগ অ্যাক্ট আস ইনডাইরেক্ট সিম্প্যাথোমাইমেটিক, মানে সিম্প্যাথেটিক সিস্টেমের মতন কাজ করে। সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যে মেন নিউরোট্রান্সমিটারকে অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন, ইম্পর্টেন্ট কিন্তু সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মেন নিউরোট্রান্সমিটার বলা হয় অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিন। কিন্তু কোশ্চেনে অনেক সময় দেয় যে প্রি গ্যাংলিওনিক আর পোস্ট গ্যাংলিওনিক। তো প্রি গ্যাংলিওনিকে কিন্তু অ্যাসিটাইলকোলিন মেন নিউরোট্রান্সমিটার, কিন্তু পোস্ট গ্যাংলিওনিতে হচ্ছে নর অ্যাড্রিনালিন বা অ্যাড্রিনালিন সিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে। আর প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমে প্রি গ্যাংলিওনিকও অ্যাসিটাইলকোলিন আর পোস্ট গ্যাংলিওনও অ্যাসিটাইলকোলিন। তো কোশ্চেনে পড়বে প্রি গ্যাংলিওনিক বলেছে না পোস্ট গ্যাংলিওনিক বলেছে, অনেকের কনফিউজ হয়ে যায়, ভুল হয় কোশ্চেন। আমরা ড্রাগ অ্যাক্টিং অন অটোনমিক নার্ভাস সিস্টেম ডিটেলস স্টাডি করেছি, থিওরি পোর্শন অবশ্যই তোমরা গো থ্রু করতে পারো। আর ইনডাইরেক্টলিভাবে কাজ করে কে? টাইরামাইন, কারণ টাইরামাইন থেকে আমাদের এল ডোপা তৈরি হয়, টাইরামাইন থেকে এল ডোপা, ঠিক আছে, টাইরামিন। তো অপশান ডি রাইট আনসার। এটা ইনডাইরেক্টলিভাবে নর অ্যাড্রিনাল লেভেলকে ইনক্রিজ করে। এবং টাইরামাইন কন্টেনিং ফুড তার সাথে মাও ইনহিবিটার একসাথে নিলে কি হয়? চিস রিয়াকশান হয়ে যায়, আমরা পড়েছি, যেখানে কি হয় নর অ্যাড্রিনালের লেভেল এক্সেসিভ ইনক্রিজ করে, ক্রাইসিস তৈরি হয়, তাই তো? ক্রাইসিস তৈরি হয়, হাইপারটেনসিভ ক্রাইসিস বলা হয়, যেখানে ড্রাগ অফ চয়েস কি ফেন্টোলামাইন, পড়েছি চিজ রিয়াকশান, ইম্পর্টেন্ট টপিক একটা। তো এই কারণে মাও ইনহিবিটার কোনো ড্রাগ নিলে তার সাথে টাইরামিন কন্টেনিং ফুড, চিজ, বিয়ার, ফিশ এদেরকে নিয়ে চলে না, কারণ এক্সেসিভ নিউরোট্রান্সমিটার নর অ্যাড্রিনাল লেভেল বাড়তে শুরু করে, যার কারণে হাইপারটেনসিভ ক্রাইসিস হতে পারে, ঠিক আছে? নেক্সট, দ্য ফিনোমিনাম হোয়ার অ্যান unusually large dose of a drug is required to elicit an effect ordinarily produced by the normal therapeutic dose of the drug is termed as, যেখানে কি আনইউজুয়াল লার্জ ডোজ রিকোয়ার হয়, একই এফেক্ট অর্ডিনারি যে এফেক্ট সেটা নর্মাল যে থেরাপিউটিক এফেক্ট পেতে গেলে যে নর্মাল যে থেরাপিউটিক ডোজ দরকার পড়ে, সেই নর্মাল থেরাপিউটিক ডোজের থেকে এখন লার্জ ডোজ রিকোয়ারমেন্ট হচ্ছে সেম অর্ডিনারি এফেক্ট প্রডিউস করতে গেলে। সেই টার্মিনোলজিটাকে কী বলা হয়, সেই ফিনোমিনাকে কী বলা হয়? এটা কার ডেফিনেশন? সেটা টলারেন্স, ড্রাগ টলারেন্স বলা হয়। মানে আগে যে রেসপন্স পেতে, ধরো আমি একটা কথার কথা বললাম, একটা রেসপন্স একটা রেসপন্স, এই রেসপন্স পেতে আগে 50 mg বলে একটা ড্রাগ, একটা কোনো ড্রাগের 50 mg রাখতো। এখন সেম
এর রেসপন্স পেতে গেলেই সেম ড্রাগের 50 mgতে কাজ করছে না, এখন 100 mg লাগছে, মানে ডোজ ইনক্রিজ করতে হচ্ছে। তো এই কন্ডিশনটাকে ড্রাগের টলারেন্স বলা হয়। এবং কেন দেখা যায় এটা? অ্যাডিকশনের জন্য হতে পারে, ওভারডোজের কারণে আস্তে আস্তে বডির সেন্সিটিভিটি বেড়ে গেছে, এরকম কারণে হতে পারে। ক্লিয়ার? তো টলারেন্স বলা হয় ড্রাগ। আর সাইনার্জিস্টিক, যখন দুটো ড্রাগ অ্যাকশানকে বাড়িয়ে দেয় সাইনার্জিস্টিক বলা হয়, তাদের কম্বিনেশান অ্যাকশান বেড়ে যায়। এদের আবার দুটো টাইপ আছে, অ্যাডিটিভ, সুপ্রালেটিভ, পড়ে এসেছি আমরা। অ্যান্টাগনিজম অপোজিট করে দেয় অ্যাকশানকে, এবং আইডোসিনক্রেসি এটা জেনেটিক্যালি একটা অ্যাডভার্স রিয়াকশান, যেটা কোন টাইপের আন্ডারে পড়ে? টাইপ বি অ্যাডভার্স আন্ডারে পড়ে। আর টলারেন্স আমরা অ্যান্সার পেলাম অপশান ডি এখানে রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন, হুইচ প্লাজমা প্রোটিন প্রাইমারি ইনভলভড ইন ড্রাগ বাইন্ডিং? ড্রাগ বাইন্ডিংয়ের জন্য কোন প্লাজমা প্রোটিন রেসপন্সিবল? মায়োসিন, অ্যাক্টিন মায়োসিন হচ্ছে আমাদের তো মাসেল কন্ট্রাকশনের জন্য রেসপন্সিবল। এখানে মায়োসিন হচ্ছে থিক মায়োফিলামেন্ট, অ্যাক্টিন হচ্ছে থিন মায়োফিলামেন্ট। হিমোগ্লোবিনকে বলা হয় রেসপিরেটরি পিগমেন্ট, যে গ্যাসিয়াস ট্রান্সপোর্ট করে। ফেরিটিন আয়রনের অ্যাবজর্পশান। ইনসুলিন কি? বিটা সেল থেকে রিলিজ হয়। ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করে। ক্রাটিন বিভিন্ন প্রোটিনে পেন থাকে। অ্যালবুমিন এবং গ্লোবিউলিন অপশান সি, এরা হচ্ছে ড্রাগ বাইন্ডিংয়ের জন্য রেসপন্সিবল। অ্যালবুমিন হচ্ছে প্লাজমা, ব্লাড প্লাজমাতে সবচেয়ে অ্যাবান্ডেন্ট যেটা প্লাজমা প্রোটিন থাকে সেটাকে বলা হয় অ্যালবুমিন। কোশ্চেন থাকে মোস্ট অ্যাবান্ডেন্ট প্লাজমা প্রোটিন অ্যালবুমিন। যেখানে কোন ড্রাগের বাইন্ড হয়? অ্যাসিডিক ড্রাগের বাইন্ডিং হয়। এবং ড্রাগ বাইন্ডিং সাথে এরা ড্রাগের ট্রান্সপোর্টেও হেল্প করে, এবং এরা আর কিসে রোল প্লে করে? ব্লাডের অসমোটিক প্রেশার মেনটেন করতে হেল্প করে। তো এই অ্যালবুমিনের ডেফিসিয়েন্সি হলে অসমোটিক প্রেশার ইনক্রিজ করে, ইডিমা হতে পারে। ক্লিয়ার? এবং গ্লোবিউলিন, আর এখানে অ্যাসিড, আর আলফা 1 অ্যাসিড গ্লাইকোপ্রোটিন, যেখানে কোন ড্রাগ বাইন্ড হয়? আমাদের বেসিক ড্রাগ বাইন্ড হয়। এবং গ্লোবিউলিনের সাথে আমাদের বিভিন্ন ভিটামিন বাইন্ড হয়, ওয়াটার সলুবল ভিটামিন, ফ্যাট সলুবল ভিটামিন বাইন্ড হয় এই গ্লোবিউলিন প্রোটিনের সাথে। ঠিক আছে? তো এখানে অপশান সি রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 150, অপশান সি রাইট অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের ফার্মাকোলজির কিছু মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম টার্গেটেড কোশ্চেন উইথ কমপ্লিট এক্সপ্লানেশন, যেখান থেকে আরও এক্সট্রা কোশ্চেন আমরা ডিসকাস করলাম, যেগুলো আপকামিং তোমাদের এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, যেমন তাছাড়া যেগুলো বিভিন্ন এক্সামে এসেছে, এক্সট্রা পয়েন্টগুলো, এক্সট্রা ডেফিনেশানগুলো, এক্সট্রা এক্সপ্লানেশনগুলো, কোশ্চেনকে কীভাবে তোমরা ব্রেক করবে এক্সামের সময়, সমস্ত টেকনিক কিন্তু তোমরা শিখতে পারছো। কীভাবে ছোটো ছোটো কোশ্চেন থেকে বড় কোশ্চেনের অ্যান্সারও তোমরা দিতে পারবে যদি ছোটো ছোটো একটা কোশ্চেনের অ্যান্সার তোমরা জেনে থাকো, এবং কীভাবে সেই কোশ্চেনটাকে বড় করে একটা লং কোশ্চেন তৈরি করে দিচ্ছে যাতে ক্যান্ডিডেটরা ঘাবড়ে যায়, ভয় পায়। তো সেই সমস্ত জিনিস তোমরা এই চ্যানেল থেকে শিখতে পারবে। অবশ্যই তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবে ফ্রেন্ডের সাথে, সাবস্ক্রাইব করবে, চ্যানেলকে লাইক করবে এবং কমেন্ট করবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।